এইচএস সেমিস্টার 4 ফিজিক্স নিয়ে অনেকেই একটা আতঙ্কের মধ্যেই তোরা আছিস। অনেকে প্রশ্নও করেছিস, কমেন্টও করেছিস, স্যার ফিজিক্সের সাজেশন দিন। তো ফিজিক্সের সাজেশন দেওয়ার জন্য আমাদের সাথে আমরা ফিজিক্সের এক্সপার্ট স্যারকে পেয়ে গেছি। স্যারের একটু পরিচয় করিয়ে দিই। স্যার কৌশিক সিংহ স্যার। স্যার হচ্ছেন এক্স পিডাব্লিউ ফ্যাকাল্টি। স্যারের আরও একটা পরিচয় হচ্ছে বর্তমানে খুব অল ইন্ডিয়া ফেমাস রেজোনেন্স ইনস্টিটিউটের সাথেও স্যার ফ্যাকাল্টি, ফিজিক্স ফ্যাকাল্টি। তো স্যার আপনাকে বায়ো ইউজার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। ওদের ফিজিক্সের সেম 4 যেহেতু খুব মানে ওদের একটা অসুবিধাই মানে ধরুন অনেকে টেনশনে আছে যে এই প্রথম তারা সেমিস্টার প্যাটার্নে এক্সাম দিচ্ছে বা নিউ সিলেবাস। স্যার আপনি একটু ডিটেলসে একটু ডিসকাস করে দিলে ভালো হয়, ওরা কোন জায়গাগুলো কিভাবে এই সময়টা কাজে লাগাবে। অবশ্যই অবশ্যই স্যার স্যার এবার বলছেন, তোরা শুনতে থাক। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে তোরা জয়েন করবি, সেখানে স্যার যেগুলো বললেন তার কিছু অংশ বিশেষ পিডিএফ স্যার যেগুলো দেবেন আমি সেগুলোকে দিয়ে দেবো। তোমাদের সেমিস্টার 4 এই বছর নিউ প্যাটার্নে এক্সাম হচ্ছে। তো চ্যাপ্টার ওয়াইজ যেরকম যা মোটামুটি আছে, যে কোন চ্যাপ্টার থেকে কোন কত মার্কসের কোশ্চেন আমাদের আসবে, 2 মার্কসের কোথায়, 3 মার্কসের কোথায় বা 5 মার্কসের কোথায়, এটা আমরা মোটামুটি জানি যে 35 মার্কসের এক্সাম, আর 2 মার্কসের 5টা পড়ে, 3 মার্কসের 5টা, আর এদিকে হচ্ছে 5 মার্কসের 2টো, টোটাল মিলিয়ে হচ্ছে 35 মার্কস। এবার এই জায়গাতে যে কটা কোশ্চেন আমাদের আছে, আমাদের যা আপাতত ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা কোশ্চেনই অর থাকবে, ইচ অ্যান্ড এভরি কোশ্চেনে অর থাকবে। তো মোটামুটি যে ওয়াইজ প্যাটার্ন, ধরো অপটিক্সের মধ্যে গোটা অপটিক্সটা যা আমাদের আছে তার মধ্যে 14 মার্কস যদি থাকে, কোথায় কত আসবে সেটা স্পেসিফিক্যালি বলা যায় না, তবু আমরা মোটামুটি একটা বলতে পারি যে 5 মার্কসের গুলো মোটামুটি এই চ্যাপ্টার গুলো থেকে দিতে পারে। তো সেই ওয়াইজ আমরা 2 মার্কসের, 3 মার্কসের, 5 মার্কসের কোশ্চেন গুলো একটু ডিসকাস করব, যে কি ধরনের কোশ্চেন আসতে পারে। আমি শুধু কোশ্চেন গুলো এই টপিকের বা এই চ্যাপ্টারের আমরা এই কোশ্চেনটা করব, বা আরেকটা তার সাথে তার কি নিউমেরিক্যাল আসতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই দেখো, আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদের ডিসকাস করছি, আমি তার মধ্যেই বলে দেবো কোনটা বেশি ইম্পর্টেন্ট সেইগুলো, আর একটা চ্যাপ্টারের মধ্যে থেকে পসিবল কি কি কোশ্চেন হতে পারে। যেহেতু অনেক কটা কোশ্চেন আমাদের অর নিয়ে অনেক কটা কোশ্চেন হয়ে যাচ্ছে, তো একটু ভিডিওটা বেশ বড়ই হবে, তো আমাদের সেইগুলো একটু এক্সপ্লেন করতে। তো দেখো, একবারে আমি প্রথম স্টার্ট করছি হচ্ছে অপটিক্সের রে অপটিক্স পার্ট থেকে। তো রে অপটিক্স পার্টের দেখো, ফার্স্ট আমাদের যেটা রয়েছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন এই যে চ্যাপ্টারটা আমাদের, আলোর প্রতিফলনে দেখো রে অপটিক্সের তো যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো না আমি পরপর পড়িয়ে এরকম দ্বারা বলে যাচ্ছি। আলোর প্রতিফলনের মধ্যে মেনলি ইম্পর্টেন্ট যে টপিক, ফার্স্ট যদি 1 নাম্বার দেখি, দর্পণের যে আমাদের সমীকরণ আছে, দ্যাট ইজ 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। এটা এই প্রুফটা যদিও দেখো ক্লাস 10-এতেও এটা পড়ে এসছে, লেন্সের জেনারেলি এসছে, মিররেরও এসছে, মানে দর্পণেরও এসছে সমীকরণ, তবু আবার এখানেও কিন্তু কিছুটা হলেও আমাদের ইম্পর্টেন্ট আছে। তার সাথে সাথে যদি এটা 2 মার্কসের মধ্যে দেয়, তাহলে শুধুমাত্র এই প্রুফটাই তোমাকে দেবে, ঠিক আছে। সেখানে ফিগার যেন ভালো করে ড্র করবে, ফিগার ড্র করার পর তার নোটেশন গুলো সমস্ত কিছু ঠিকঠাক যেন থাকে সেগুলো। তাছাড়াও এই জায়গাতে দেখো এর যে কার্ভ 1/v ভার্সেস 1/u অ্যান্ড v ভার্সেস u, এই যে কার্ভটা, এই কার্ভের নেচার কি হয়, তার সাথে ধরো একটা ট্যাগ কোশ্চেন দিয়ে দিল। যদি 3 মার্কসের পার্টে দেয় তাহলে এর সাথে হয়তো ট্যাগে দিয়ে দিল, এইটি একটি হতে পারে। আবার কিছু কিছু কোশ্চেন দেখবে আমাদের সমস্ত বইতেই রয়েছে, আমরা জেনারেলি যে বইগুলো ফলো করি সেই বইতে কিছু কিছু কোশ্চেন ধরো তোমাদের আমরা বলি। এখানে ধরো এমন একটা দিয়েছে যে অবজেক্টের বা বস্তুর পজিশন এই জায়গাতে রাখা হয়েছে, তাহলে দর্পণের রেসপেক্টে আমাদের প্রতিবিম্বের পজিশন কোথায় হবে, সেটা আরো বড় আকারের হবে না ছোট আকারের হবে, সেই রিলেটেড কিছু কিছু কোশ্চেন দেখবে সব বইয়েরই শেষে কিছু কিছু হট হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল কোশ্চেন থাকে, সেখানে 2-3টে সবেতেই আছে, এটি একটি। আর এখানে একটা টপিক দেখবে তোমাদের সমস্ত বইতেই আছে, আমরা জেনারেলি করে এসছি হচ্ছে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব, এটা আমরা করে এসছি। বাট যদি
দেয় কোশ্চেনে যে অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব, এইটা গঠনের শর্ত, এটা 2 মার্কসের জন্য মানে আমাদের আসার চান্স অনেকটাই বেশি। 2 মার্কসে এই অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব উত্তল দর্পণের জন্য কখন হয় আর অবতল দর্পণের জন্য কখন হয়, এটা একটু ইম্পর্টেন্ট আমাদের আছে। তাছাড়াও দেখো এখানে এবার যদি আমাদের আসার মধ্যে হয় আরেকটা টপিক আমি বলি, সেটা হচ্ছে আমাদের গোলীয় অপেরণ। এই গোলীয় অপেরণ বা ইংলিশে হচ্ছে স্ফেরিক্যাল অ্যাবারেশন, এই গোলীয় অপেরণটা অ্যাকচুয়ালি কি আর এর যে ত্রুটিটা এটাকে দূর করার জন্য আমরা কি ধরনের মিরর ইউজ করব, দেখবে অধিবৃত্তীয় দর্পণ আমরা ইউজ করি, এই টপিকটা একটুখানি দেখে রাখবে। তাহলে থিওরির মধ্যে আমি এই যে কটা বললাম এর মধ্যে এইগুলো রয়েছে। আমার পার্সোনালি মনে হয় যেটা ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে এই প্রুফ যা যা বলেছি, এই প্রুফের মধ্যেও আমি তোমাদের যেটা বললাম হটস থেকে যে কোশ্চেন গুলো আছে, ধরো দর্পণের ক্ষেত্রে আমাকে বললো যে বস্তু যে বেগে যায় প্রতিবিম্ব দর্পণ থেকে তার থেকে কম বেগে পিছিয়ে আসে, ঠিক আছে, এই ধরনের যে প্রমাণগুলো এগুলো কিন্তু আমাদের মোস্টলি ইম্পর্টেন্ট। আর তার সাথে হচ্ছে নিউমেরিক্যাল। দেখো অঙ্কের মধ্যে আমি এই 2-3টে জিনিস আমি তোমাদের আসি। ফার্স্ট একটা টপিক দেখবে আমাদের ছিল এই ধরো অবতল দর্পণ, এই অবতল দর্পণের এই জায়গাটায় একটা মোমবাতির শিখা হয়তো জ্বলছে, এই মোমবাতির শিখা দর্পণ থেকে কোথায় আমরা রাখবো যাতে হয়তো বলে দিল যে 4 টাইমস ম্যাগনিফাইড আমরা ইমেজ পাবো, মানে 4 গুণ বিবর্ধিত অসৎ কি সৎ যেটা দেবে তোমাকে সেই অনুযায়ী আমরা প্রতিবিম্বটা পাবো, এই একটি জিনিস। সেখানে তোমাকে অবশ্যই এর ফোকাস দূরত্ব, এই যে অবতল দর্পণটা তোমাকে দিচ্ছে অবতল দর্পণের ফোকাস দূরত্ব তোমাকে গিভেন দিয়ে দেবে, এটি একটি দিতে পারে। আর আদারওয়াইজ দেখো একটা কোশ্চেন দেখবে আমাদের সমস্ত বইতেই আছে যে বস্তুর যদি n গুণ বিবর্ধিত সৎ প্রতিবিম্ব পাওয়া যায়, সেক্ষেত্রে বস্তু দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক, যেখানে এই যে যার দ্বারা সৎ প্রতিবিম্বটা আমরা পাচ্ছি অবশ্যই সেটা কি হবে সৎ বলেছি, তার মানে নিশ্চয়ই এটা কি হবে অবতল দর্পণ। সবাই জানো উত্তল দর্পণের ক্ষেত্রে সৎবিম্ব গঠিত হয় না। দেখবে আমাদের একটা প্রুফ ছিল ইউ ইজ ইকুয়ালস টু n+1 ইন্টু r/2, একটার ক্ষেত্রে n+1 হয়, একটার ক্ষেত্রে n-1 হয়, লেন্সে হলে একরকম আর দর্পণে হলে একরকম। এইটা তো মেনলি এই টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট, তার মধ্যেও আমি বলে রাখলাম, আবার বলছি আমি এই ধরনের এই নিউমেরিক্যাল দুটোর মধ্যে আমি কিছু বললাম না, এই দুটোই করবে তোমরা। আর এখানে যেটা আমি বলেছি যে হটস বা হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলে যে কোশ্চেন গুলো থাকে সেখানে যেগুলো ওই কখন আমাদের বস্তুর বেগ বেশি কি প্রতিবিম্বের বেগ বেশি এই ধরনের প্রবলেম, বা এরকম দ্বারা দেখবে কিছু এই প্রুফও আছে l ড্যাশ ইজ ইকুয়ালস টু l ইনটু a বাই u মাইনাস a তার হোল স্কয়ার, এই টাইপের প্রুফগুলো অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন মোস্টলি দিতে চাইবে, একটা থিওরিটিক্যাল বেস তার সাথে অরেতে অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন। এই আমাদের গেল হচ্ছে প্রতিফলন চ্যাপ্টারে। এবার দেখো আমরা চলে আসি হচ্ছে আলোর প্রতিসরণ চ্যাপ্টার। দেখো আলোর প্রতিসরণ চ্যাপ্টার আমি তোমাদের বলি, ফার্স্ট যেটা আমাদের এখানে ইম্পর্টেন্ট, একটা খুবই ইম্পর্টেন্ট, এখন দেখবে আমাদের সমস্ত ধরনের এবিটিএ বলো বা ব্রায়োমার্ডিন বলো বা যা যা প্র্যাকটিস সেট আছে সেই প্র্যাকটিস সেটে বিভিন্ন জায়গাতেই কিন্তু আমাদের দিচ্ছে এই প্রমাণটা, যেটা আমরা ক্লাস
টেনেতেও কিছুটা হলে করে এসছি, যে এই যে কাঁচের স্ল্যাব এর মধ্য দিয়ে আলো যখন যায় তার পার্শ্ব সরণের যে রাশিমালা, এই পার্শ্ব সরণের যে রাশিমালা, এই রাশিমালাটা কিন্তু আমি ডিরেক্টলি সেটা বলছি না। যদি এই আপাতন কোণ, এই আপাতন কোণটা খুবই স্মল হয়, তার ক্ষেত্রে আমাদের যে প্রমাণটা দেখবে ছিল টি থিটা ইন্টু 1 - 1/μ ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বা পার্শ্ব সরণ, এইটা দিয়ে কিন্তু প্রুফটা খুবই দিচ্ছে। এখন এইটা একটা প্রুফ, এর রিলেটেড কোনো নিউমেরিক্যাল সেইভাবে দেয় না, শুধুমাত্র প্রুফটাই দেয়। এখানে দিলে ডাইরেক্ট এই প্রুফটাই দেবে, আদারওয়াইজ কিছু আসে না। আর তারপর আমরা চলে যাই একটা নিউমেরিক্যাল, এখানে অনেক পেজেই আছে, যেমন ধরো r is equals to h by root under of mu square minus 1। একটা জলের মধ্যে থেকে কোনো ইনসেক্ট হোক বা যে কোনো কিছু, সে যখন আমাদের জলের উপরের যে কোনো জিনিসকে দেখে, সে কত ব্যাসার্ধের পথে দেখবে। এই যে প্রবলেমটা, এখানে হয়তো মিউ দিয়ে দিল 4/3, তাহলে কত হবে, বা এই ডিরেক্ট এই প্রুফটা দেখবে সংকট কোণ দিয়ে আমাদের করা হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের থিওরি দিয়ে। এইটা আমাদের খুবই আসে, এই r is equals to h by under root of mu square minus 1, এই প্রুফটা আমাদের ইম্পর্টেন্ট আছে। এরপর দেখবে একটা টপিক আমাদের বইতে আছে, যেটা হচ্ছে আপাত গভীরতা ও প্রকৃত গভীরতা। এই টপিকে দেখবে দুটো কেস আছে। এক জায়গাতে হচ্ছে আমাদের যদি বস্তু ঘন মাধ্যমে আর যে দেখছে সে হচ্ছে লঘু মাধ্যমে, আর একটা কেস আছে যে বস্তু হচ্ছে লঘু মাধ্যমে আর যে দেখছে সে হচ্ছে ঘন মাধ্যমে। এই রিলেটেড দেখবে আমাদের টেক্সট বইতে, এক্সাম্পলেতে অনেক নিউমেরিক্যাল সলভ করা আছে। তার মধ্যে আমি জাস্ট দুটো বলছি, দুটো টাইপকে আমি এখানে বলছি, এই দুটো টাইপ সবাই দেখে যাও একটুখানি। ফার্স্ট একটা টপিক হচ্ছে, দেখবে আমাদের মাছ দিয়ে একটা অঙ্ক আছে, যে একটা মাছ সে জলের এতটা গভীরে আছে, কোনো একটা ডিস্টেন্স দিয়ে দিল যে 12 সেন্টিমিটার ডিস্টেন্স গভীরে আছে। যদি উপর থেকে কেউ একজন তাকে দেখে, তার মনে হলো 3 সেন্টিমিটার উঠে এসছে, ওই তরলটার উপরে আরেকটা তরল যদি ঢালা হয়, তখন তাকে আরো কতটা উপরের দিকে উঠতে দেখবে। এই ধরনের যে কোশ্চেন গুলো, এটি একটি টাইপ। আরেকটি এরকম ধরা দেয় যে এই একটা ঘনক আছে, এই যে ঘনকটা, এই ঘনকটার ভেতরে ধরো কোনো একটা বস্তু কিছু একটা রয়েছে, একে এই দিকের তল থেকে দেখলে, মানে এই সাইড থেকে দেখলে তার আপাতটা, যেটা আপাত ডিস্টেন্স বা আপাত দূরত্ব যেটা, সেটাকে মনে হচ্ছে ধরো বলে দিয়েছে এক্স, আর এদিক থেকে দেখলে তখন বলছে ওয়াই। তাহলে অবভিয়াসলি এর যে রিফ্রাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, এটা আমাকে গিভেন দিয়ে দেবে। তাহলে তার জন্য আমাদের এরপর বার করতে হবে যে এর সাইডটা কত, মানে এই ঘনকের বাহুর দৈর্ঘ্য কত। এইটা, এটা হচ্ছে প্রতিসরণের। তার সাথে সাথে আমাদের দেখো প্রতিসরণের আর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আলোকবাহী তন্তুগুলো দেখবে একটা আছে, বা অপটিক্যাল ফাইবার। এই অপটিক্যাল ফাইবারের দেখো আমি তোমাদের বলি দুটো জিনিস, একটা হচ্ছে কোর কি, আর একটা হচ্ছে ক্ল্যাডিং কি। কোর কি আর ক্ল্যাডিং কি, এই দুটো জিনিসকে নিয়ে একটুখানি থিওরিটিক্যালি দেখে রেখো, যে যদি ধরো দিয়ে দেয় এই জায়গাটা, আর অপটিক্যাল ফাইবার বা আলোকবাহী তন্তুর ব্যবহার কি, এই তিনটে জিনিসকে এখান থেকে দেখো। এরপর আমি চলে যাচ্ছি, টোটালটাই হচ্ছে এই প্রতিসরণের আন্ডারেই দেখবো আমাদের টপিক যেটা রয়েছে প্রিজম। প্রিজমের মধ্যে থেকে দেওয়ার 3 নম্বরের যদি 3 মার্কসের যদি দেয় আমাদের এখান থেকে, তাহলে একটা দেয়ার, অনেকগুলো দেয়ার আছে এখানে প্রিজমের মধ্যে। আমি তার মধ্যে ওই গোটা প্রতিসরণের মধ্যেও আবার আমি বলে দিচ্ছি মেন ইম্পর্টেন্ট কোনটা, আমি যা যা ডিসকাস করে এলাম। দেখো প্রিজমের মধ্যে এক দিতে পারে হচ্ছে আমাদের প্রিজম থেকে রশ্মি না বেরোনোর শর্ত। দেখবে আমাদের বইতে একটা আছে যে আপাতন কোণের সীমাস্ত মান কি হবে যাতে প্রিজম থেকে কোনো রশ্মি বেরোবে না, এই একটি টপিক। আর মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম চ্যুতির অবস্থানে ওই যে আপাতন কোণ আর নির্গমন কোণ দুটো সমান হয় তার প্রুফটা, এটা
আই ডেল্টার কার্ভটা, মানে আপাতন কোণ এবং যে আমাদের ডেল্টা দ্যাট ইজ হচ্ছে মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম চ্যুতি, তার যে গ্রাফটা আছে সেই গ্রাফটা, আর তার সাথে সাথে দেখবে একটা সূত্র আছে মিউ ইজ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। এইটা প্রুফ আশা করি দেবে না, বাট এটা দিয়ে নিউমেরিক্যাল দেওয়াটার চান্সটা অনেকটাই বেশি। এই রিলেশন দিয়ে যে কোনো হয়তো দুটো বলে দিল আর একটা ক্যালকুলেট করতে দিল, এই রিলেটেড একটা নিউমেরিক্যাল আমাদের দেয়। তবে বেশি ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এখানে এই সীমাস্থ কোণের এই ব্যাপারটা, যেটা তোমাদের আমি বলে এলাম। এইটি গেল আমাদের আলোর প্রতিসরণ চ্যাপ্টার। ঠিক আছে, এবার দেখো চলে আসি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই বড়, কিন্তু এর মধ্যে থেকে আমাদের কিছুটা বেছে নেওয়াই যায় যে এই টপিকগুলো আমি পড়বো। ফার্স্ট দেখবে আমাদের গোলীয় তলে আলোর প্রতিসরণ বা লেন্স, এই যে চ্যাপ্টারটা আছে, গোলীয় তলে আলোর প্রতিসরণ। দেখো এই গোলীয় তলে আলোর প্রতিসরণে ফার্স্টেই একবারে দেখবে যে কোনো একটা করে যাবে, অবতল বা উত্তল। মেনলি অবতলটাই করে যাও, তাতেই হয়ে যাবে, কারণ মেনশন সেইভাবে করে দেয় না কোনোবারে কোশ্চেনই। যে প্রুফটা এই যে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, এই সমীকরণের প্রুফটা এটা করবে। এর সাথে নিউমেরিক্যাল দেখবে আমাদের এর ঠিক টপিকগুলো ঠিক পরেই আছে আমাদের বইতে, যে এই একটা ধরো আমাদের স্ফিয়ার নিলাম বা গোলক নিলাম, এই গোলকের ব্যাসার্ধ হয়তো আমাদের বলে দিয়েছে 10 সেন্টিমিটার। এবার এই গোলকটার এই জায়গাটা একটা অবজেক্টকে রাখা আছে, বস্তুকে রাখা আছে, সেটা হয়তো বলে দিয়েছে 3 সেন্টিমিটার উপরে। আর এই গোলকটার প্রতিসরাঙ্ক মিউ কিছু একটা জাগ দেয়া আছে, আমি 3/2 ধরলাম। এবার যদি বলা হয় এখান থেকে দেখো রে যাচ্ছে, এদিকে যাবে ডিরেক্ট, সে পারপেন্ডিকুলারলি বেরিয়ে যাবে। আর যদি এদিকে হয় তাহলে কি হবে, নর্মাল টেনে নাও এখান থেকে, তাহলে নর্মাল থেকে দূরে সরে যাবে, মানে একটু এদিকে এঁকে দিলাম। তাহলে একে দেখো কোথায় এখন দেখবো, এইটা হচ্ছে ইমেজের পজিশন বা প্রতিবিম্বের অবস্থান হচ্ছে এটা, এইটা দিয়ে কিন্তু নিউমেরিক্যাল আসে। এই একটা টপিক, আর এই হচ্ছে রিলেশন আমাদের, তার করসপন্ডিং এই হচ্ছে নিউমেরিক্যাল। দেখবে সমস্ত বইতেই আছে, একবার এই নিউমেরিক্যালটা এখান থেকে দেখে যাও। এবার একবারে আমি চলে আসি এখানে লেন্সের ক্ষেত্রে। লেন্সের যে সাধারণ সমীকরণ, that is 1 by v plus 1 by u is equals to 1 by f, 1 by v minus 1 by u is equals to 1 by f। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের প্রুফ, আমি এই প্রুফগুলো সবটাই করে যেতে বলবো, কারণ একটাই আমাদের অপটিক্স থেকে অনেকটা নাম্বার আছে। ঠিক আছে, যেহেতু এটা ফার্স্ট ইয়ার, যে এমন নয় যে আমাদের আগের বছরের যে কোশ্চেন আগের বছরে এগুলো এসছে তাহলে এই বছর আর আসবে না, প্যাটার্নটা সম্পূর্ণ চেঞ্জ, আসতেও পারে নাও পারে, কারণ প্রিভিয়াস ইয়ারই যে কোশ্চেন আমাদের এসেছিল সেটা তার আগের ইয়ারের কোশ্চেনে কিন্তু রিপিট আছে কিছু কিছু কোশ্চেন। তাহলে এমন সব সময় যে আগের বছর এই কোশ্চেনটা দিয়েছে এই বছর এই কোশ্চেনটা দেবে না, সেটা খুব একটা কিছু ফলো করবে বলে মনে হয় না। তো তার জন্য এই টপিকটা সবাই একটুখানি দেখে যাও, 1 by v minus 1 by u is equals to 1 by f, দ্যাট ইজ এ প্রুফটা। এর প্রুফের সাথে সাথে এখানে আমরা ফার্স্ট যেটা করব, দর্পণে যেমন তোমাদের আমি বলে এসেছি যে এত গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পেলে ফোকাস দূরত্ব দিয়ে দিল, আমাদের বস্তু দূরত্ব কত হবে, খুব শর্ট নিউমেরিক্যাল যে বলে দিল হয়তো একটি বস্তুর 4 গুণ বিবর্ধিত সৎ প্রতিবিম্ব পাওয়া গেল একটি উত্তল লেন্স দ্বারা, যে উত্তল লেন্সে ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, তাহলে বস্তু দূরত্ব কত, এরকম ধরা হয়তো দিতে পারে। মোমবাতি দিয়ে যে অঙ্কটা বললাম, সেই মোমবাতি দিয়ে অঙ্কই দেখো লেন্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের আছে, এটার ক্ষেত্রেও তুমি করতে পারো, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। এরপর এই লেন্সের খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে লেন্স নির্মাতার সূত্র। এই যে লেন্স নির্মাতার সূত্র, এই লেন্স নির্মাতার সূত্রের যে প্রমাণটা, এই প্রমাণটা করবে। প্রমাণের সাথে যদি এটা 5 মার্কসের পার্টে ঢোকায় তাহলে কোশ্চেনটা ঠিক এইভাবে দেয়
লেন্স নির্মাতার সূত্রটি প্রমাণ প্রতিষ্ঠা করো অ্যাকচুয়ালি। যদি আমরা ওই লেন্সটাকে কোন একটা তরলের মধ্যে নিমজ্জিত করি, তার ফোকাস দূরত্বের কি পরিবর্তন হবে এইটা, বা হয়তো ওই পরিবর্তন হবে প্রুফ না করতে দিয়ে হয়তো বলে দিল আমার কাছে একটি উভৌত্তল লেন্স রয়েছে, এই উভৌত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ গুলো দুটো তলেরই দিয়ে দিল, দুটোই যদি আমি সেম বলি তো দুটোই সেম দিয়ে দিল, উভৌত্তল যেহেতু বলছি সেম ধরে নিলাম আমরা। তার ক্ষেত্রে ফোকাস দূরত্ব বার করলে সেটাকে একটা জলেই ভাবো যে 4/3 তার প্রতিসরাঙ্ক, জলের মধ্যে নিমজ্জিত করা হয়েছে, জলের মধ্যে নিমজ্জিত আমরা করলে তার এখন ফোকাস দূরত্বটা কত হবে, মানে পুরোপুরি নিউমেরিক্যাল বেস। ঠিক আছে, ধরে নাও মোটামুটি যেটা হয় দেখো যে জলের ওভালে ফোকাস দূরত্ব হচ্ছে 3.98 টাইমস বা মোটামুটি 4 টাইমস ইনক্রিজ করে। ধরো বায়ুতে ছিল হচ্ছে 20, তাহলে এতে কত হবে 80, বা বায়ুতে ছিল 24, তাহলে জলে কত হবে 96। এই যে কোশ্চেনটা, এটা একটা 5 মার্কসের পার্টে। এরপর আরেকটা টাইপের অঙ্ক আমাদের 3 মার্কসের পার্টে দিতে পারে। দেখবে আমাদের অনেক কটা টপিক আছে যেটা হচ্ছে লেন্স আর মিরর, মানে লেন্স আর দর্পণ কিংবা লেন্স আর লেন্স, তাদের পজিশন কি হবে যাতে আমরা বস্তু যেখানে সেইখানেতেই আমরা প্রতিবিম্ব পাই। দেখবে প্রথম 4টে পার্ট আছে, হ্যাঁ, একটা হচ্ছে উত্তল লেন্স সমতল দর্পণ, উত্তল লেন্স উত্তল দর্পণ, উত্তল লেন্স অবতল দর্পণ, আর অবতল লেন্স অবতল দর্পণ। ওদের মধ্যেকার দূরত্ব কি হবে বা কোথায় রাখবো যাতে যেখানে বস্তু রাখা হয়েছে সেই জায়গাটাতেই প্রতিবিম্ব সৃষ্টি করবে, এই রিলেটেড দেখবে নিউমেরিক্যাল আমাদের টেক্সট বইতে, সমস্ত টেক্সট বইতেই আমাদের এক্সাম্পলে অনেক কটা সলভ করা আছে, ওইগুলো একবার করে দেখে যাবে। ঠিক আছে, তারপর লেন্স আর পর্দা এই রিলেটেড, ধরো এইখানেতে আমাদের লেন্সকে রেখেছি, এটা একটি উত্তল লেন্স, এই হচ্ছে আমাদের বস্তু, এই পর্দাতে আমাদের প্রতিবিম্ব গঠন হয়েছে। এই পর্দাতে প্রতিবিম্ব যদি গঠন হয়, এখানে এই দূরত্বটাকে ডি ধরি আমরা, এখান থেকে এটাকে আমরা ভি কনসিডার করি, আর এটাকে আমরা ইউ কনসিডার করি, বি প্লাস ইউ ইজ ইকুয়ালস টু ডি। এখান থেকে দেখবে আমরা মোটামুটি 8খানা প্রুফ আমাদের আছে। এই 8খানা প্রুফের মধ্যে আমি মেনলি তোমাদের বলছি ইম্পর্টেন্ট, দেখবে একটা প্রুফ আছে যে লেন্সের একটা অবস্থানের জন্য প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি হয় D1 বা I1, যে বইতে যেমন দেয়া আছে D1 বা I1 যা কিছু একটা ধরে নিলাম, আর লেন্সের আরেকটা পজিশনের জন্য D2 বা I2, আর বস্তুটার অরিজিনাল যে দৈর্ঘ্য সেটা হচ্ছে I বা D, যে বইতে যেভাবে দেয়া আছে। দেখবে প্রুফটা D ইজ ইকুয়ালস টু আন্ডার রুট অফ D1 D2, কোনো বইতে এটা দেয়া আছে, কোনো বইতে I ইজ ইকুয়ালস টু রুট আন্ডার অফ I1 I2। এইটা এই একটি প্রুফ আমি আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট এটা। আরেকটা দেখবে লেন্সের দুটো পজিশনের জন্য F ইকুয়ালস টু x বাই M2 মাইনাস M1, এটা M2 মাইনাস M1 হবে না M1 মাইনাস M2 হবে, এটা কিন্তু টোটালটাই ডিপেন্ড করছে। দেখবে তোমরা যখন এখান থেকে সলভ করেছো ইউ এর ভ্যালু দুটো পেয়েছিলে, একবার হচ্ছে ইউ ইজ ইকুয়ালস টু ডি প্লাস মাইনাস অফ আন্ডার রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। তুমি U1 কোনটাকে ধরছো U2 কোনটা ধরছো তার উপর ডিপেন্ড করছে এটা M2 মাইনাস M1 আসবে না M1 মাইনাস M2 আসবে। এটা আর সেম প্রুফ হচ্ছে F ইজ ইকুয়ালস টু x বাই 1 বাই M1 মাইনাস 1 বাই M2, সেম প্রুফ, শুধু সাজিয়ে নিতে হয় একটু ডিফারেন্ট টার্মসে। এইটা এই জিনিসগুলো হচ্ছে লেন্স থেকে করবে। তো আমার মনে হয় লেন্সের মধ্যে দেওয়ার যদি আমরা বলি 5 মার্কস তো দেবে, এইখানে লেন্স থেকে 5 মার্কস দেবে, তার সাথে অরে দেওয়ার চান্স বেশি ওয়েব অপটিক্সে, সেটা আমি এক্ষুনি আসছি সেই পার্টেতে। তো ফার্স্ট এর মধ্যে দেওয়ার চান্স আমার মনে হয় এই পার্ট থেকে দেওয়ার চান্স হচ্ছে বেশি, এই পার্টটা থেকে। দ্যাট ইজ ওই যে আমাদের 8টা প্রুফ আছে তার মধ্যে আমি এই দুটো তিনটাকে মোস্ট ইম্পর্টেন্ট বললাম এইখানটা। ঠিক আছে, একটা হচ্ছে বেসিকের এই পার্টে আমাদের যেটা ডি স্কোয়ার বা ডি গ্রেটার দ্যান 4f হতে হয় এইটা, আর হচ্ছে এইখানে যে দুটো বলে এলাম ওই 8টার মধ্যে আমি 3টেকে জাস্ট বলে এলাম এখানে। আর তার সাথে সাথে দেখো এই যে লেন্সে এইটা যদি প্রুফ দেয় তার সাথে নিউমেরিক্যাল দিয়ে দিল, নিউমেরিক্যাল হয়তো দুটো তিনটে লেন্স দিয়ে দিয়েছে, মানে
নিউমেরিক্যাল যদি এই পার্টেতে দেয় তো দেওয়ার চান্স বেশি কিন্তু লেন্স মিরর কম্বিনেশন, লেন্স লেন্স কম্বিনেশন, এই ধরনের কিন্তু নিউমেরিক্যাল তোমাদের বেশি দেবে। ঠিক আছে, এবার চলে যাই একবারে আমাদের বিচ্ছুরণ ও বিক্ষেপণ। দেখো বিচ্ছুরণ ও বিক্ষেপণ চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার, তার মধ্যে দেখো আসার বিরাট কিছু নাই, বাট তবুও আমাদেরকে যে যে টপিকগুলো একটু দেখতে হবে এটা আমি তোমাদের জাস্ট বলেই দিচ্ছি। ফার্স্ট দেখবে আমাদের আছে এই প্রিজমের ক্ষেত্রে কৌণিক বিচ্ছুরণ আর বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে, তাদের রিলেশন, বিচ্ছুরণ ক্ষমতা কি কোনোদিন ঋণাত্মক হয় বা হয় না, সেটা যে হয় না আমরা সবাই জানি, কেন হয় না সেটাও একবার ওখান থেকে দেখে নেবে। আচ্ছা, তার সাথে সাথে হচ্ছে দেখবে একটা অবর্ণ সমবায় বলে আছে, কোশ্চেনটা এখন খুব দিচ্ছে, এটা মেনলি সিবিএসসি তে এতদিন আসতো, এখন বেঙ্গল বোর্ডেও আমাদের খুব প্র্যাকটিস সেট গুলো বিভিন্ন তো দিচ্ছে। অবর্ণ সমবায়, অ্যাক্রোম্যাটিক ডাবলেট, এটা খুবই আসছে প্রিজমে। আর তার সাথে দেখবে যে কোশ্চেনটা আমাদের ট্যাগ থাকে, মানে ওর রিলেটেড যে টপিকটা, একটা হচ্ছে বিচ্ছুরণবিহীন বিক্ষেপণ আর একটা বিক্ষেপণবিহীন বিচ্ছুরণ। এইটা এখন আর সেইভাবে আসে না, করলে তোমরা ওইটাই করবে, কারণ ওটা দিতে গেলে আমাকে 3 মার্কসে দিতে হবে, আর এই পার্টটা থেকে 3 মার্কসে দেবে না। এটি একটি টপিক। আর দু তিনটে জিনিস আমি এখানে বলবো, একটা যে শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত, শুধু শর্তগুলো, আর তার সাথে দেখবে তার ঠিক একটা ফিগার দেয়া আছে বইতে, যে কি করে শুদ্ধ বর্ণালী গঠনের চিত্রটা, রশ্মি চিত্র যেটাকে আমরা বলি, সেই রশ্মি চিত্রটা। দেন খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, সেটা হচ্ছে রামন এফেক্ট বা রামন ক্রিয়া। রামন ক্রিয়া কি, থিওরিটিক্যাল বেস দিলে দেওয়ার চান্স খুবই আছে। রামন ক্রিয়া কি, স্টোকস লাইন বা বিপরীত স্টোকস লাইন, যেটাকে আমরা স্টোকস লাইন আর অ্যান্টি স্টোকস লাইন বলি, সেগুলো কি, শুধু এর কোন রকম যে প্রুফ গুরুত্ব টুরুত্ব এক্সেট্রা এক্সেট্রা দরকার নেই। রামন ক্রিয়া গুরুত্ব তুমি করতে পারো, ওইগুলো কিছু দরকার নেই। তাহলে রামন ক্রিয়া কি, রামন লাইন কি, স্টোকস লাইন কি, অ্যান্টি স্টোকস লাইন কি, এইগুলো। আর রামন ক্রিয়ার গুরুত্ব খুব কমন জিনিস, কেমিস্ট্রির সাথে তুমি কিছুটা রিলেটেড পাবে, সেটা একবার দেখে নিও এখান থেকে। আর ওই যে বিচ্ছুরণ ক্ষমতার কৌণিক বিচ্ছুরণ বলে এলাম, এই রিলেটেড দেখবে একটাই টাইপের আমাদের নিউমেরিক্যাল হয়, যে হয়তো বলে দিল লাল আলোর জন্য প্রতিসরাঙ্ক এত, আর এদিকে হচ্ছে নীল আলোর জন্য প্রতিসরাঙ্ক এত, তাহলে বিচ্ছুরণ ক্ষমতা কত বা কৌণিক বিচ্ছুরণ কত, প্রিজম কোণ তোমাকে দিয়ে দিল, এই রিলেটেড যে নিউমেরিক্যাল। তো মেন ইম্পর্টেন্ট রামন ক্রিয়া। আচ্ছা, এবার নেক্সট চলে যাই অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বা আলোকীয় যন্ত্র। দেখো আলোকীয় যন্ত্রতে কিন্তু লাস্ট ইয়ার পর্যন্ত এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আমাদের যে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, অ্যাস্টিগম্যাটিজম, এইগুলো লাস্ট ইয়ার পর্যন্ত কিন্তু দিচ্ছিল না। ক বছর কোশ্চেন থেকে কিন্তু মেনলি মোটামুটি বলা যায় যে আসছিলই না, কিন্তু এই ইয়ারে আসার চান্স এটা আছে, কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু 3 মার্কস আসছে। তো এখানে আমি বলি দেখো, এই অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বা আলোকীয় যন্ত্রাদি এই চ্যাপ্টারটায় ফার্স্ট তোমরা মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া এই দুটো দেখবে, আদার্স অ্যাস্টিগম্যাটিজম, প্রেসবায়োপিয়া এসব কিছু দেখার দরকার নেই, অনলি মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। এর সাথে এবার যেটা আসার চান্স অনেকটাই বেশি, হাইপারমেট্রোপিয়া মায়োপিয়া না আসাই ধরে নাও, বাট আসার চান্স বেশি হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আর টেলিস্কোপ। এই দুটোর হচ্ছে রশ্মি চিত্রটা আমাদের কিন্তু আঁকতে দেয়, 2 মার্কসের থাকে, তার সাথে একটা নিউমেরিক্যাল ট্যাগ দেয়। সেই নিউমেরিক্যাল কোনো রাশিমালা প্রতিষ্ঠার কোনো দরকার নাই, রাশিমালা প্রতিষ্ঠা এখানে দেবে না, অনলি তোমাকে দেবে হচ্ছে নিউমেরিক্যাল, মানে যে কৌণিক বিবর্ধনের যে রাশিমালা তুমি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের জন্য মুখস্থ রাখবে। টেলিস্কোপের জন্য দুটো কেস হয়, একটা হচ্ছে নর্মাল ভিশন আর একটা হচ্ছে ইনফাইনাইট ভিশন। এই দুটোর কেসে তাদের কৌণিক বিবর্ধনের রাশিমালা আর হচ্ছে দেখবে এল দৈর্ঘ্যটা, যে যন্ত্রের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যের একটা রিলেশন আছে। এই দিয়ে খুব ছোট নিউমেরিক্যাল দেবে তোমাকে, খুব বেশি কিছু বড় দেবে না। হয়তো যদি আমি বলি অসীম দূরত্ব ফোকাসিং এর জন্য ধরো দিয়ে দিল তোমাকে, তার কৌণিক বিবর্ধন হচ্ছে 5, তার মানে এফও বাই এফি সমান হচ্ছে 5, আর তার সাথে আমাদের হয়তো দিল যে আরেকটা হয়তো বললো লেন্সটার যে দৈর্ঘ্যটা, আলোকীয় যন্ত্র যেটা টেলিস্কোপ, তার দৈর্ঘ্যটা হয়তো বলে দিল 30 সেন্টিমিটার, তাহলে তার অভিলক্ষের ফোকাস দূরত্ব কত আর অভিনেত্রের ফোকাস দূরত্ব কত, এইটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আছে। তবে বেশি ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, এই জায়গাতে আলোকীয় যন্ত্রাদি পার্টটাতে আমাদের মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই
চিত্র আর তার সাথে অঙ্ক। রশ্মিচিত্র ভালো করে করে যাবে। আর সবাই এই জায়গাতে রশ্মিচিত্রটা একবারে আমার স্কেল পেন্সিল দিয়ে আঁকবো, কিন্তু এই জিনিসটা আঁকার সময় যে আমাকে মেপে দেখতে হবে যে কোনটা কার সাথে ইকুয়াল হলো সেটার দরকার নাই, কিন্তু যে রেগুলো যে রশ্মিগুলো যেদিক দিয়ে যাওয়ার কথা সেই জায়গাগুলো যেন ভুল হয় না। খাতা দেখার সময় নিশ্চয়ই কোনো টিচার তোমার সেই ডিস্টেন্স গুলোকে বা দৈর্ঘ্যগুলোকে মেপে দেখতে যাবে না, কিন্তু যেন যে রে যেদিক দিয়ে যাওয়ার কথা সেইগুলো যেন ঠিকঠাক হয়, এটা করো এখানে। এটা গেল রে অপটিক্সে। এবার নেক্সট চলে আসি আমরা ওয়েভ অপটিক্স। দেখো এবার তোমাদের ওয়েভ অপটিক্স এর পার্টে ঢুকছি। ওয়েভ অপটিক্সে সবাই জানো ওয়েভ অপটিক্সটা আমাদের মেইনলি 3টে চ্যাপ্টার আছে, যদিও আমাদের টেক্সট বইতে ওটাকে 2টো করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ব্যতিচার আর একটা হচ্ছে আমাদের অপবর্তন ও সমবর্তন। ব্যতিচারের কোশ্চেন কি আসবে? ব্যতিচারের দেখো, ব্যতিচারের প্রথমেই দেখবে আমাদের আছে হাইগেন্সের নীতি। এই হাইগেন্সের নীতি আমি তোমাদের বলি, দেখো হাইগেন্সের নীতির ওয়াইজ আমাদের যে কোশ্চেন, হাইগেন্সের নীতিটি কি ব্যাখ্যা করো, অনেক টাইপের দিতে পারে। হাইগেন্সের নীতিটি কি ব্যাখ্যা করো, এটি একটি পার্ট গেল। কিংবা হাইগেন্সের সূত্রের সাহায্যে বা নীতির সাহায্যে প্রতিফলন সূত্র ব্যাখ্যা করো এবং প্রমাণ করো, বা প্রতিসরণের সূত্রের ব্যাখ্যা করো ও প্রমাণ করো। প্রতিসরণ দুটোই কিন্তু সবাই করো, কারণ হচ্ছে এই কোশ্চেনটি লাস্ট 3 ইয়ার্স কিন্তু আমাদের আসেনি। হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলন ও প্রতিসরণ সূত্রের প্রমাণ, এটি আসেনি। এবার এখানে সবাই লিখতে যায় একটা জিনিসকে কিন্তু ভালো করে দেখবে, প্রতিফলনী দিক বা প্রতিসরণী দিক। এই প্রতিফলন প্রতিসরণ সবাই কিন্তু মনে রাখবে, আমরা সবাই কি করি, প্রতিফলন ক্ষেত্র হলে আপতন কোণ সমান প্রতিফলন কোণ প্রমাণ করে দিলাম, প্রতিসরণ কোণ হলে স্নেলের সূত্রটা প্রমাণ করে দিলাম, আমি ভাবলাম আমার হয়ে গেল। তা কিন্তু নয়, এখানে অল টাইম মনে রাখবে প্রতিফলনে কিন্তু আমার 2টো সূত্র, প্রতিসরণের কিন্তু 2টো সূত্র। প্রতিফলনের ক্ষেত্রে ওই আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। জাস্ট তুমি যে ছবিটা এঁকেছো তার নাম ওয়াইজ শুধু লিখে দিলেই কিন্তু হয়ে যায়। কিন্তু তুমি যদি না লেখো, গোটা প্রমাণটা তোমার 3 নাম্বারের, শুধু ওইটুকুনের জন্য তোমার হয়তো 1 বা 1.5 কেটে নিলেও কিন্তু কিছু করার নাই। পার্ট মার্কিং আছে, কিন্তু তোমাকে ওই পার্টে দিয়ে কিন্তু নাম্বার কাটবে। তো ওই জায়গাটা কিন্তু সবাই একটু দেখো। এটি একটি গেল হাইগেন্সের নীতির সাহায্যে। তো মেনলি এখানে প্রতিফলনটা প্রমাণ দেওয়াটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, মানে প্রতিফলনের সূত্রের প্রমাণটা। এরপর আমাদের ব্যতিচারের মধ্যে দেখো আমি বলি, ব্যতিচারের ক্ষেত্রে ফার্স্ট নিউমেরিক্যাল বেস যেটা আছে সেটি হচ্ছে, ধরো দেখবে আমরা এই রিলেশন সবাই করে এসছি, আই ম্যাক্স বাই আই মিনিমাম, √I1 প্লাস √I2 বাই √I1 মাইনাস √I2, এই গোটাটার হোল স্কোয়ার, দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু A1 প্লাস A2 বাই A1 মাইনাস A2 তার হোল স্কোয়ার। এখানে দুভাবে দেয়, বলে দিল যে দুটো তরঙ্গ বা সুসংগত আলোক উৎস থেকে যে দুটো আলোক রশ্মি আসছে তাদের তীব্রতার অনুপাত দিয়ে দিতে পারে, তাদের বিস্তারের অনুপাত দিতে পারে, বললো সর্বোচ্চ আর সর্বনিম্ন তীব্রতার অনুপাত নির্ণয় করো। কিংবা সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত দিয়ে দিল, বিস্তারের অনুপাত বার করো, সেটাও দিতে পারে। খুবই ইজি কোশ্চেন, কিন্তু দেয়ার চান্স অনেকটাই বেশি। নিউমেরিক্যাল দিলে এই পার্ট থেকে এইটা একটা দেয়ার চান্স খুবই বেশি। এরপর ব্যতিচার ঝালরের বেদ নির্ণয়, এই ব্যতিচার ঝালরের বেদ নির্ণয় এটা করবে। এর সাথে দেখবে এখানে কিছু কিছু থিওরিটিক্যাল বেস কোশ্চেন আছে, যেমন দুটো মোমবাতির আলোক উৎস থেকে আসা বা আগত আলোক রশ্মি ব্যতিচার ঝালর তৈরি করে না কেন? ফার্স্ট 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে, একটি আলোক উৎসের ওপরে আমরা যদি একটা কালো পর্দা দিয়ে দিই তাহলে ব্যতিচার ঝালরে কি পরিবর্তন হবে, এটি। আবার হয়তো দিল যে একটি আমরা উৎসের ওপরে যদি একটা ট্রান্সপারেন্ট পেপার দিয়ে দিই তা ক্ষেত্রে ব্যতিচার ঝালরে কি পরিবর্তন হবে, এটি। এখানে এই 3টে থিওরিটিক্যাল কোশ্চেন হতে পারে। আর সুসংগত আলোক উৎস কি, এর কিছু বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আবার স্থায়ী ব্যতিচারের যে শর্ত তার মধ্যেও কিন্তু আমাদের যাবে, এটি একটু দেখে রেখো এখানে। তো এটা আর দেখবে আরেকটা টপিক আমাদের টেক্সট বইতে আছে, যেটা হচ্ছে যে আলোক উৎস থেকে আগত যে আলোক রশ্মি তার পথে আমরা যদি একটা থিন স্ল্যাবকে, মানে ঠিক এরকম ধরে দেখবে একটা করেছো তোমরা, এটা একটা সুসংগত আলোক উৎস, এটা একটা সুসংগত আলোক উৎস, এটি হচ্ছে আমাদের পর্দা, এই জায়গাটায় গিয়ে মিলিত হয়েছে। এর এখানেতে আমরা একটা পাতলা পাতকে প্রবেশ করালাম,
যার প্রতিসরাঙ্ক মিউ আর থিকনেস বা বেধ হচ্ছে টি, তার জন্য এর কোনো প্রুফ করার দরকার নাই, প্রুফ লাগবে না। এই যে সেন্ট্রাল ফ্রিঞ্জটা এখানটা যে গঠিত হয় কেন্দ্রীয় ঝালর, এর যে সরণটা হয়, এই সরণের মধ্যে কতগুলো ব্যতিচার ঝালর তৈরি হতে পারত, দ্যাট ইজ একটা রিলেশন আছে দেখো, মিউ মাইনাস 1 ইন্টু টি ইজ ইকুয়ালস টু এম ল্যামডা। এই এমটা হচ্ছে কতগুলো ব্যতিচার ঝালর তৈরি হতে পারত, এগুলো তো তোমাকে সব গিভেন দিয়ে দেবে। এটি একটি। আর এখান থেকে আমি আরো 2-3টা অঙ্ক বলি, কারণ এবছর এখান থেকে নিউমেরিক্যাল দেওয়াটা চান্সটাই বেশি, থিওরিটিক্যাল আমি অন্য পার্ট থেকে আসছি। যদি হাইগেনসের নীতির সাহায্যে দিল তো ঠিক আছে, আদারওয়াইজ এখানে দেখো আরেকটা কিছু আমি এখানে বলি, যেটা হচ্ছে এল ল্যামডা ইজ ইকুয়ালস টু ধ্রুবক। এটা দিয়ে হয়তো বললো যে আমি 5893 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে আমি 65টা ব্যতিচার ঝালর পাচ্ছি পর্দাতে, মানে স্ক্রিনে পাচ্ছি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। যদি আমরা হয়তো বললো 6280 এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো ইউজ করি, তখন আমরা কতগুলো ব্যতিচার ঝালর সৃষ্টি হতে দেখবো, দ্যাট ইজ n1 lambda 1 is equals to n2 lambda 2। এই প্রমাণটা, এটি একটি দেখে যাও, এখানে প্রমাণ নয় অঙ্ক, এই নিউমেরিক্যালটা এখান থেকে দেখে যাও। আর খুবই আসার চান্স সেটা হচ্ছে এই ধরনের, আমি বলবো এটা দেখো ম্যাথামেটিক্যালিও করা যায়, আর এখান থেকে আমরা ফিগার ড্র করেও করা যায়। আমরা সবাই জানি এটাকে আমরা বলি কেন্দ্রীয় উজ্জ্বল পটি, এটা ফার্স্ট ব্রাইট, এটা সেকেন্ড ব্রাইট, এটা থার্ড ব্রাইট, এটা ফোর্থ ব্রাইট, এটা এদিকে ফার্স্ট ডার্ক, এটা সেকেন্ড ডার্ক, থার্ড ডার্ক, ফোর্থ ডার্ক। হয়তো দিয়ে দিল যে সেকেন্ড অন্ধকার পটি বা দ্বিতীয় অন্ধকার পটি থেকে চতুর্থ উজ্জ্বল পটি এর মধ্যে দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, অনেক ভাবে করা যায়, যে যেভাবে শিখেছো। যদি মনে হয় কারোর এই নিয়মটা বেটার, তাহলে কিন্তু ছবি তোমাকে আঁকতেই হবে। আর যদি তুমি ম্যাথামেটিক্যালি নর্মাল করো, যে আমার উজ্জ্বল পটির ক্ষেত্রে যে কন্ডিশন xn ইজ ইকুয়ালস টু আমরা যেটা লিখি dn lambda by 2d সেটা, আর অন্ধকারের ক্ষেত্রে xn ইজ ইকুয়ালস টু d lambda by 2d ইন্টু 2n প্লাস 1 ইন্টু lambda by 2 এর ফরম্যাটে আছে, যেটা সেই কন্ডিশন দিয়ে তুমি করতেই পারো, যার যেটা ইচ্ছা যায়। তবে এটা দিয়ে করাটা হলে আমার মনে হয় অনেকটা শর্টে হয়, এইটা দিয়ে করো কিন্তু, যে দ্বিতীয় অন্ধকার পটি থেকে চতুর্থ উজ্জ্বল পটি এর মধ্যে দূরত্ব নির্ণয় করো। যখন তোমাকে দিয়ে দিল উৎস দুটির মধ্যে দূরত্ব দিয়ে দেবে, উৎস আর পর্দার মধ্যে দূরত্ব কিন্তু কোশ্চেনে গিভেন থাকবে। এটা হচ্ছে আমাদের আলোর প্রতিসরণ, এটা হচ্ছে ব্যতিচার। এই ব্যতিচারের মধ্যে তাহলে ইম্পর্টেন্ট আমি বললাম হচ্ছে নিউমেরিক্যাল, এখানে যেগুলো বললাম, আর তার সাথে ওই দিকের পার্টটা হচ্ছে আমাদের হাইগেনসের থিওরির সাহায্যে প্রতিফলনের প্রমাণটা আমি এখানে বলেছি। এবার চলে যাচ্ছে আমরা অপবর্তন। অপবর্তনের মধ্যে দেখো ফার্স্ট একটা হচ্ছে অপবর্তন আর সমবর্তনের পার্থক্যটা করবে। অপবর্তনের জন্য কি কি দরকার, রিকোয়ারমেন্ট, যেটা হচ্ছে আমাদের একটা যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে পড়বে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা যত বেশি হবে তত বেটার, স্লিট উইথ বা রেখাছিদ্রের বেধ যত কম হবে সেটা বেটার, বা আমরা যদি শার্প এজ, যে এজটা থেকে অপবর্তন হয় বা লাইটটা বেঁকে যায় সেই এজটা যত শার্প হবে সেটা বেটার। এই কিছুটা শর্ত, 3-4টে দেখবে শর্ত আছে এর সাথে সাথে, তবে খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট মেনলি ইম্পর্টেন্ট, যেহেতু এই পার্ট থেকে আমাদের ব্রডে আসার চান্সটা অনেকটাই বেশি। ওদিকে লেন্স, তার সাথে যদি না আসে এদিকের পার্টে এটা, সেটা হচ্ছে আমাদের কি না অপবর্তন ঝালরের কেন্দ্রীয় যে চরম বিন্দু, কেন্দ্রীয় চরম পটি যেটা অ্যাকচুয়ালি তার রৈখিক বেদের রাশিমালা। দেখবে আমরা অবম বিন্দুর শর্ত করেছি, অবম বিন্দুর ক্ষেত্রে a sin theta n is equals to n lambda, চরম বিন্দুর ক্ষেত্রে a sin theta n is equals to 2n plus 1 into lambda by 2। এটাকে তুমি এই ফরম্যাটেও লিখতে পারো। এর থেকে দেখবে কেন্দ্রীয় চরম বিন্দুর বেধ আমি একবারে লিখছি 2 D lambda by a। এই যে রাশিমালাটার প্রমাণ, এটা কিন্তু আসার চান্স অনেকটাই বেশি। ধরে রাখো এই কেন্দ্রীয় চরম বিন্দুর বেধ নির্ণয়, যেরকম মার্কস দেবে সেই অনুযায়ী করবে। যদি দেখো যে 3 নাম্বার দিয়েছে, ফিগার ড্র করবে, অবম বিন্দু গঠনের শর্ত দেখাবে, তারপর একবারে ডিরেক্টলি এটা চলে আসবে, মানে এটার প্রমাণটা তোমরা যেভাবে করেছো সেটাতে চলে আসবে। আর যদি দেখো 2 দিয়েছে, তাহলে এই অবম বিন্দু গঠনের শর্ত দেখানোর কোনো প্রয়োজন নাই, আমরা জানি বলে ডিরেক্ট একবারে করে দেবে।
যদি 2 মার্কসের দেয়, তবে এটা 3 মার্কসের পার্টে থাকবে, তার সাথে নিউমেরিক্যাল ট্যাগ দিয়ে 5-এ ঢোকাবে এটাকে। এটি এখান থেকে এটাই, এখান থেকে নিউমেরিক্যাল খুব একটা কিছু দেয় না। এবার চলে যাই সমবর্তন। সমবর্তনের ক্ষেত্রে দেখো আমি যে যে কোশ্চেন গুলো এখানে বলে দিচ্ছি। ফার্স্ট 1 নাম্বার, সমবর্তন আমরা কিভাবে করব। ফার্স্ট এটা একটা দেখবে যে কোনো বইয়ের হটসের কোশ্চেনে এটা কিন্তু আছে এটা। তারপর হচ্ছে আমাদের যে বুস্টারের সূত্র, সব থেকে এই বছরের ইম্পর্টেন্ট আমাদের টপিক এই চ্যাপ্টারের মধ্যে বুস্টারের সূত্র, তার প্রমাণ। এটা বুস্টারের সূত্রের সাথে দেখবে আমাদের যদি ওই প্রমাণটা তোমাকে না দেয়, ওর সাথে দেখবো অনেক অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন আছে। কিরকম ধরা, সমবর্তন কোণের সাথে সংকট কোণের সম্পর্ক, এরকম ধরা। বুস্টারের সূত্র ব্যাকে একটা প্রমাণ, আমরা তো জানি সবাই যে বুস্টারের সূত্র বা যদি পোলারাইজিং অ্যাঙ্গেল বা সমবর্তন কোণে যদি লাইট এসে পড়ে, তার ক্ষেত্রে আমাদের সবাইয়ের জানা আছে প্রতিফলিত রশ্মিটি কি হয়, পূর্ণ সমবর্তিত, আর প্রতিসৃতটা কি হয়, পার্টলি, যেটাকে আমরা আংশিক বলি সমবর্তিত। ঠিক আছে, আর প্রতিফলিত আর প্রতিসৃত রশ্মির মধ্যে আমাদের কোণ কত, 90 ডিগ্রি। তোমাকে উল্টো দিয়ে দিল যে যদি আমার বুস্টারের সূত্র মেনে চলে তাহলে প্রমাণ করে দেখাও যে প্রতিফলিত আর প্রতিসৃত রশ্মির মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, দ্যাট ইজ আইপি। এই যে এই প্রমাণটা আমাদের আইপি প্লাস আর ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর আগে যেটা বলে এলাম বুস্টারের সূত্র তো আমাদের সবারই জানা আছে, 1 মিউ 2 ইজ ইকুয়ালস টু tan আইপি। এটা তার অ্যাপ্লিকেশনে দেখবে সবাই করেছো, আইপি ইজ ইকুয়ালস টু tan ইনভার্স অফ কোসেক থিটা সি। এই যে প্রুফ, তবে বুস্টারের সূত্রটা একবারে ডিরেক্ট, এর প্রমাণটা দেওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, এই একটি করলে। আর এর সাথে নিউমেরিক্যাল বেস যদি দেয় সেটা হচ্ছে ম্যালাস ল। ম্যালাস ল খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেন যখন তোমায় দেবে আগে ভালো করে দেখে নেবে যে আলোটা এসে পড়ছে সেটা সমবর্তিত না অসমবর্তিত। যদি সমবর্তিত আলো হয়, একটা পোলারাইজারের ওপর বা একটা সমবর্তক ফলকের ওপর এসে পড়ে, তখন সমবর্তক থেকে কিন্তু যে তীব্রতার আলো এসে পড়ছে সেই তীব্রতারই বেরোবে। কিন্তু যদি অসমবর্তিত হয়, I0 নিয়ে এসে পড়ে, তাহলে কিন্তু I0/2 হিসেবে বেরোবে। দিয়ে এবার কার উপরে পড়লো, একটা বিশ্লেষকের উপর পড়লো, তার অ্যাঙ্গেল যদি থিটা হয়। যদি সমবর্তিত আলো এসে পড়ে তখনকার ক্ষেত্রে I ইজ ইকুয়ালস টু I0 cos স্কয়ার থিটা, আর অসমবর্তিতর ক্ষেত্রে I0/2 cos স্কয়ার থিটা। তোমায় ম্যালাসের সূত্র লিখতে দেবে না, এই ম্যালাসের সূত্র দিয়ে নিউমেরিক্যাল হয়তো বলে দিল একটি অসমবর্তিত আলো দুটি নিকল প্রিজমের ওপর এসে আপাতিত হয়েছে। প্রথম নিকল প্রিজমটার থেকে লাইটটা বেরোনোর পর দ্বিতীয় নিকল প্রিজমে তার সাথে অক্ষ হয়তো 30 ডিগ্রি কি 60 ডিগ্রি কিছু একটা বলে দিল, তাহলে নির্গত রশ্মির তীব্রতা কত হবে। এটি এই হচ্ছে আমাদের ওয়েভ অপটিক্সের মেন আমাদের টপিক। তার মধ্যে ওয়েভ অপটিক্সের আমি এই চ্যাপ্টারটা দেখো যেটা বললাম সমবর্তন পার্টেতে তোমাদের 1 ম্যালাস ল, 2 হচ্ছে বুস্টার্স ল, এটা বলেছি। আর কিছু কিছু শর্ট টাইপ কোশ্চেন যদি করে রাখো তোমরা সেটাও করতে পারো। একটা হচ্ছে ও রে আর ই রে, এক্সট্রা অর্ডিনারি রে, একটা হচ্ছে অর্ডিনারি রে, দেখবে এটা আছে একটা। আর সমতল সমবর্তিত আলো, তারপর ডাইকোরিক ক্রিস্টাল বা দ্বিপ্রতিসরণ বাই রিফ্রিনজেন্স যেটাকে বলে, এই টপিকগুলো ছোট ছোট কি এগুলো দেখে রাখবে। বাট দেয়ার চান্স কিন্তু এটাই বেশি, খুব হয়তো শক্ত কোশ্চেন করে দিল তখন ওই পার্ট থেকে দিতে পারে। আর তা না হলে এই বুস্টারের সূত্রটাই আমাদের মেনলি ইম্পর্টেন্ট, বুস্টারের সূত্র রিলেটেডই আমাদের দেওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। এই গেল আমাদের গোটা অপটিক্সটা, অপটিক্সের যা যা ছিল। এবার দেখো তোমাদের আমি চলে যাই একবারে মডার্ন ফিজিক্স পার্টে। মডার্ন ফিজিক্সের ফার্স্ট পার্টটা আমি বলছি, যেটা উচিত ছিল এবছরে মডার্ন ফিজিক্সের ফার্স্ট পার্টের যে ফার্স্ট চ্যাপ্টার আমাদের আলোক তড়িৎ ক্রিয়া, কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম তত্ত্ব অ্যাকচুয়ালি চ্যাপ্টারটার নাম, কোয়ান্টাম থিওরি। এই চ্যাপ্টার থেকে 5 মার্কসের দেওয়া উচিত ছিল, বাট এই চ্যাপ্টার থেকে এত বড় চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলতে পারো, এতে অনেক কিছু আছে, অনেক থিওরিটিক্যাল নিউমেরিক্যাল অনেক কিছু হতে পারে, বাট সেইভাবে কিছুই দিল না। চ্যাপ্টার থেকে মাত্র 2 মার্কস দিয়েছে তোমাদের। যদি প্যাটার্ন ফলো করে, আমি দুটো হিসেবেই বলছি, কারণ প্যাটার্ন ফলো যদি করে কোশ্চেন করে তাহলে 2 মার্কসের হলে কি কি দেওয়ার চান্স বেশি সেগুলো একবার ভালো করে সবাই একটু শুনে নাও।
দেখো 2 মার্কসের দিলে ফার্স্ট 1 নাম্বার আমি তোমাদের বলে রাখি, দেখো যে ওই যে আমাদের আপাতিত আলোর তীব্রতা, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আর নিবৃত্তি বিভব, এই তিনটা রিলেটেড যে গ্রাফগুলো আছে, একটা হচ্ছে সেম ফ্রিকোয়েন্সির জন্য, আর একটা হচ্ছে সেম ইন্টেন্সিটির জন্য, মানে একই কম্পাঙ্কের জন্য, আর একটা হচ্ছে একই আলোর তীব্রতার জন্য। মানে দেখবে এরকম ধরো দুটো গ্রাফ পেয়েছিলে, এদিকে আই, এদিকে ভি, I1 I2, I2 গ্রেটার দ্যান I1, এটা মাইনাস ভিএস, এরো ফ্রিকোয়েন্সি নিউ, এরো ফ্রিকোয়েন্সি নিউ। আর একটা গ্রাফ পেয়েছিল দেখবে, এটা হচ্ছে মাইনাস ভিএস1, এটা মাইনাস ভিএস2, মাইনাস ভিএস2 গ্রেটার দ্যান মাইনাস ভিএস1, এটা নিউ 2, এটা নিউ 1, নিউ 2 গ্রেটার দ্যান নিউ 1, এদিকে আই দিলাম, এদিকে ভি দিলাম। এটা কিন্তু এই ক্যাপিটাল আইটা তীব্রতাকে নির্দেশ করছে, স্মল আইটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহকে নির্দেশ করছে, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা। এই গ্রাফ আর তার ব্যাখ্যা এই একটি পার্ট হতে পারে। এর সাথে দেখো আমাদের আলোক তড়িৎ ক্রিয়ার যে আইনস্টাইনের যে আলোক তড়িৎ ক্রিয়া স্বীকার্য, এই স্বীকার্যটা খুবই শর্টে, যে স্বীকার্যটি কি ছিল এটি, কিংবা তোমাকে বললো আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণটি লেখো এবং ব্যাখ্যা করো, জাস্ট 2 মার্কসের, সেরকম দ্বারাই সেখানে ড্র করবে। কিংবা হয়তো দিতে পারে আলোক তড়িৎ ক্রিয়ার যে গ্রাফটা আমরা পেয়েছিলাম, দেখবে এই ধরনের একটা গ্রাফ আমরা পেয়েছিলাম, এই ধরনের। কার কার ভ্যারিয়েশন আমি আর এখানে ড্র করে দেখালাম না। এখানে ম্যাক্সিমাম এনার্জি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, আর এদিকে হচ্ছে আপাতিত আলোর কম্পাঙ্ক নিউ, এদিকে কার্য অপেক্ষকটাকে নির্দেশ করে। এই গ্রাফ থেকে কি পাওয়া যায়, মানে কি পাওয়া যায় বলতে শুধুমাত্র তোমরা দেখিয়ে দেবে এখানে এটাকে কি বলে, এইখানটা যে কাট পড়েছে এখানটা কি, এর আপাতিত আলোর কম্পাঙ্ক বাড়লে এ বাড়ছে কেন, এর নতিটা কি বোঝায়, এগুলো শুধুমাত্র এক্সপ্লেন করে দিন একবার। এইটা ড্রিবগলির প্রকল্প খুব ইম্পর্টেন্ট, ড্রিবগলির প্রকল্পটি লেখো, এবং এখান থেকে যে নিউমেরিক্যাল ল্যামডা ইজ ইকুয়ালস টু যে আমাদের যে রিলেশনটা এইচ বাই এম ভি, এখান থেকে আমরা অনেক কিছু রিলেশন করে এসেছি, 2m কিউ ভি। ইলেকট্রনের ক্ষেত্র যদি হয় তাহলে এইচ বাই রুট আন্ডার অফ 2m ই ভি, বা যে কোনো কিছুর ক্ষেত্রে যদি আমাদের হয় তাহলে ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই রুট আন্ডার অফ 2m ক্যাপিটাল ই। এই যেটা এই রিলেশন, এবার এখান থেকে দেখবো আমাদের শর্ট রিলেশন আমরা সবাই করে এসেছি, এই জায়গাটা ল্যামডা ইজ ইকুয়ালস টু 12.27 ডিভাইডেড বাই রুট ভি অ্যাংস্ট্রম অর্ডারে করলে, এটি এই দিয়ে নিউমেরিক্যাল একবারে বেসিক, হয়তো তোমায় দিয়ে দিল এত বিভব পার্থক্যের মধ্য দিয়ে যাচ্ছে একটা ইলেকট্রন, তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে, এই রিলেটেড। আর আলোক তড়িৎ ক্রিয়ার ইকুয়েশন দিয়ে, যে ইকুয়েশনটা আমাদের ছিল সেই ইকুয়েশন দিয়ে নিউমেরিক্যাল কিন্তু তোমাকে দিতেই পারে। এখান থেকে অনেক কিছু দেওয়ার চান্স আছে, চ্যাপ্টার বিরাট বড়, হিউজ কিছু অ্যাপ্লিকেশন কোশ্চেন হয়, কিন্তু আমাদের মাত্র 2 নম্বর এখান থেকে দিয়েছে। তার জন্য মেনলি ইম্পর্টেন্ট আলোক তড়িৎ ক্রিয়া রিলেটেড। আর তার সাথে আরেকটি কোশ্চেন এখানে, পদার্থ তরঙ্গ, যেটা এই পদার্থ তরঙ্গ কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ব্যাখ্যা করো। দেখো আমাদের টেক্সট বইতে আছে, এটি দেখো। তার সাথে আমি আরেকটা জিনিস বলবো, ডেভিসন জার্মানের এক্সপেরিমেন্ট, যদিও এবারে সিলেবাসে এটা লেখা নাই, বাট দিতেও পারে, কারণ টপিকটা তোমাদের এর আন্ডারেই পড়ছে। এই ডেভিসন জার্মান এক্সপেরিমেন্টের যে কনক্লুশন, এই কনক্লুশনটা কি, এইটা একটুখানি এখান থেকে সবাই দেখে নিও। একবারে শেষ টেক্সট বই দেখবে শেষ স্ট্র্যান্ডাতে লেখা আছে, একবারে লাস্ট পার্টে, ওইখানটা শুধু ওখান থেকে দেখে নিও। এটি গেল আমাদের আলোক তড়িৎ ক্রিয়া কোয়ান্টাম তত্ত্ব এই চ্যাপ্টারে। নেক্সট আমরা আসবো পরমাণুর চ্যাপ্টার। পরমাণুর যে চ্যাপ্টারটা, পরমাণুর চ্যাপ্টারটা দেখো, এখানে ইম্পর্টেন্ট বলতে গেলে ফার্স্ট আমি একটা বলছি, ডেরিভেশন বেস যদি তোমাকে দেয়, ডি বগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা, এটাই কি দিতে পারে, খুব ইম্পর্টেন্ট টপিক একটা। আর হচ্ছে দেখো এখানে
যে আমাদের সিরিজগুলো যেগুলো রয়েছে, লিমেন সিরিজ, বামার সিরিজ, প্যাসেন সিরিজ, এইগুলো নির্ণয় করার জন্য লিমেন সিরিজের বললো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কার ক্ষেত্রে হয়? যদি সর্বনিম্ন শক্তি হয়, তার বেস নিউমেরিক্যাল লিমেন সিরিজ দিতে পারে, প্যাসেন সিরিজ দিতে পারে, বা বলে দিল লিমেন সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য এত, তাহলে প্যাসেন সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যটা কত, এটি নিউমেরিক্যাল বেস। তারপর এর সাথে ধরো আরো একটা টপিক এখন খুব দিচ্ছে, ধরো বলে দিল একটি ইলেকট্রন যে কক্ষপথে ঘূর্ণনশীল সেই কক্ষপথের শক্তি হচ্ছে -3.4 ইভি, তাহলে সেই কক্ষপথের ব্যাসার্ধ কত? শক্তি যদি আমাকে EN সবাই জানো -13.6 Z²/n², এটার ভ্যালুটা দিয়েছে -3.4 ইভি, তাহলে এখান থেকে হাইড্রোজেন বলে যে জেডটা 1, এনটা কত হয় বার করে নেবো আমরা এখান থেকে, এন বার করে নেওয়ার পর Rn = 0.529 n²/z, জেড তো 1, এনটা বার করে নিচ্ছি, এটা পেয়ে যাবো। বা এমনও বলতে পারে যার শক্তি হচ্ছে এটা, তার কৌণিক ভরবেগ কত, তাহলে কৌণিক ভরবেগ mvr = হয় nh/2π, এনটা পেয়ে গেলে আমাদের হয়ে যাবে। এটি একটি টপিক। আর হচ্ছে এর মধ্যে দেখবে একটা টপিক আছে এক্স রে। এই এক্স রে এর মধ্যে তোমাদের আমি বলি, এক্স রেতে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি তা কি, তার উৎপত্তির কারণ সেটি দেখবে। কঠিন এক্স রশ্মি, কোমল এক্স রশ্মি কাকে বলে এটি দেখবে। আর বৈশিষ্ট্যমূলক যে এক্স রশ্মি বললাম তার কে আলফা আর কে বিটা দিয়ে দেখবে একটা আমাদের গ্রাফ ড্র করা আছে, সেটিকে একটুখানি দেখে রাখবে। তার মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি কি, তার উৎপত্তির কারণ এটি। আরেকটি ইম্পর্টেন্ট টপিক এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যদি বলা যায় এই পার্টের মধ্যে, সেটা হচ্ছে এটা মোজলের সূত্র, তার ম্যাথমেটিক্যাল ফর্ম, বোরের সূত্র থেকে মোজলের সূত্র প্রতিষ্ঠা, এইটা খুবই ইম্পর্টেন্ট। মোজলের সূত্রটা বোরের সূত্র থেকে প্রতিষ্ঠা, মোজলের সূত্রের গুরুত্ব, এটা আমাদের খুবই কিন্তু ইম্পর্টেন্ট আছে এই টপিকটা। আরেকটা জিনিস যেটা আমি এখানে বাদ দিয়ে এলাম বলতে পারো কিছুটা, এখন অনেক পেজেই দিচ্ছে, একবার জাস্ট দেখে যাও এখানে যে আমাদের বর্ণালীগুলো যেগুলো রয়েছে, এই বর্ণালীগুলোর মধ্যে টেলুরিক রেখা কি। সৌরবর্ণালীর ক্ষেত্রে দেখবে এই সৌরবর্ণালীর ক্ষেত্রে টেলুরিক রেখা আছে আর ফ্রনহফার রেখা আছে, এই দুটো রেখাকে শুধু দেখে যাও, কিচ্ছু করবে না, শুধুমাত্র সংজ্ঞা আর তার একটা করে উৎস, শুধুমাত্র এটি এখানে সংজ্ঞা, টেলুরিক রেখা কি, সেটা কোত্থেকে উৎপন্ন হয়, অনলি সেটা, আর কিছু দেখার দরকার নেই এইখানটা। এবার চলে আসি আমরা পারমাণবিক নিউক্লিয়াস। পারমাণবিক নিউক্লিয়াসের মধ্যে দেখো আমি বলি ভর ত্রুটি আর বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক, এটি ইম্পর্টেন্ট আমাদের খুবই, দ্যাট ইজ যেটা আমরা পেয়ে এসছি ডেল্টা ই ইকুয়ালস টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। এর কিন্তু প্রমাণটা, ভর ত্রুটি কি কখনো ঋণাত্মক হতে পারে? এখান থেকে 3 মার্কসের আছে তার জন্য এটা বলছি, ঋণাত্মক হতে পারে, বা এর থেকে নিউমেরিক্যাল তোমাকে ধরো একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, ইকুয়েশনটা আমি বললাম 1h2 প্লাস 1h2, এখান থেকে দিচ্ছে 2he4 প্লাস ডেল্টা ই, সবে দিয়ে দেবে প্রোটনের ভর কত, নিউটনের ভর কত, তাহলে ডেল্টা ইটা কত আসবে। প্রতি বন্ধন শক্তি কোশ্চেনে ভালো করে দেখে নেবে যে আমাকে শুধুমাত্র বন্ধন শক্তিটা বার করতে দিয়েছে না বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন বার করতে দিয়েছে, সেটি তার সাথে একটা গ্রাফ আছে আমাদের, বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন এইদিকে, এদিকে হচ্ছে ভর সংখ্যা, দেখবে সেই এরকম ধরা যে গ্রাফটা আমি পেয়েছিলাম আমরা, সেই ধরনের গ্রাফটা, এরকম ধরে যে কার্ভটা হয়, এই কার্ভটা খুবই ইম্পর্টেন্ট আছে। তবে সমস্ত গুলো দেখাতে যাবে না, এইখানে ফার্স্ট এটা দেখাবে, এইখানে দু একটা পিককে দেখিয়ে দিয়ে একবারে সব থেকে বেশি যেটা হয় যেটা নিকেল, তার আগে যেটা থাকে সামান্য আগে আয়রন, আর একবারে শেষে ইউরেনিয়াম, সেই পার্টটাকে শুধু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে, কারণ অনেক মৌল আছে আমাদের অতগুলো তো দেখানো সম্ভব নয়, আমরা জাস্ট নিচের এই 2-3টে পিককে, এখানে টপের পিকটা, তার আগেরটা আর এইখানটা, এই জিনিসটাকে আমরা এখান থেকে দেখাবো। এটি গেল আমাদের পরমাণু নিউক্লিয়াসের ফার্স্ট পার্টে। পরমাণু নিউক্লিয়াসের সেকেন্ড পার্টে দেখো যেটা রেডিও অ্যাক্টিভিটি, এই পার্টে বা তেজস্ক্রিয়তা, অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তার পার্টে আমাদের তেজস্ক্রিয় বিঘটনের যে সূচকীয় সূত্র n = n0e⁻ λt, এর প্রমাণটা এই দিয়ে দেখবে একটা নিউমেরিক্যাল, যেটা অর্ধায়ু দিয়ে নিউমেরিক্যাল যেগুলো আছে যে কোনো একটা টাইপ করে যাও মোটামুটি, যেন এই দুটো রিলেশনের মধ্যে সেগুলো থাকে,
n ইজ ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আর একটা রিলেশন ছিল n0 বাই 2 টু দি পাওয়ার t বাই t হাফ। এটা যখন দেখবে আমার অর্ডার সেম আছে, অর্ডার সেম বলতে অর্ধায়ু ধরো দিয়েছে 5 বছর, আর এটাকে এমন দিয়েছে যাতে আমি এর সাথে কাটাকুটি করতে পারছি, ফ্র্যাকশন আসবে না, তার ক্ষেত্রে রিলেশনটা করেই নিউমেরিক্যাল করার চেষ্টা করবে। কারণ ক্যালকুলেটর তোমাদের নাই, নিউমেরিক্যালে তোমাকে কিন্তু ফাইনাল পর্যন্ত অ্যান্সার বার করতে হবে। অ্যান্সারটা আমার পুরো পারফেক্ট না আসুক, কিন্তু ফাইনাল কিন্তু আমাকে রিলেশন পর্যন্ত কিন্তু আনতে হবে সেই জন্য। আর সক্রিয়তা কি, আর সক্রিয়তা দিয়ে দেখবে আমাদের নিউমেরিক্যাল আছে অনেক। সক্রিয়তার প্রশ্ন ধরো তোমাকে দিয়ে দিল যে 1 মিলিগ্রাম লেডের সক্রিয়তা নির্ণয় করো, তখন হয়তো লেডের আমাকে দিয়ে দিয়েছে তার অর্ধায়ুটা দিয়ে দিয়েছে। সক্রিয়তা আমাদের কি দিয়ে নির্দেশিত হয়? সক্রিয়তা হচ্ছে এ দিয়ে, দ্যাট ইজ ল্যামডা এন। তাহলে ল্যামডা এইটা 0.693 বাই টি হাফ, আর n ইজ ইকুয়ালস টু n0 বাই 2 টু দি পাওয়ার t বাই টি হাফ। এর পার্ট যা দেবে আমি সেই অনুযায়ী নির্ণয় করব এখান থেকে। বা এটা মেনলি এখানে যেটা বসাতে হয় আমাদের, এই যে সংখ্যাটা সেটা হচ্ছে এই পার্ট থেকে আসে, যে আমার লেড যদি দেয় তাহলে 210 গ্রামের মধ্যে আছে অ্যাভোগাড্রো নাম্বার, একে কত, এটা বাই 210, আর তোমাকে যত মিলিগ্রাম দিক 1 গ্রাম দিক যা দেবে সেই ওয়াইজ করতে হবে, সেটা এই জায়গাটায় বসে আমাদের মেনলি। এই একটা আমাদের টাইপস এখানে আছে। এটা অ্যাটমিক নিউক্লিয়াস, দ্যাট ইজ মডার্ন ফিজিক্স 1 আমাদের কমপ্লিট। মডার্ন ফিজিক্স 2 এর মধ্যে দেখো আমি বলি টোটালটাই থিওরিটিক্যাল বেস, এখান থেকে নিউমেরিক্যাল বেস দেওয়ার খুব চান্স কম, বাট দিলেও কি দেবে আমি আসছি। থিওরিটিক্যালি দেখো এখানে আমি 2-3টে জিনিসকে তোমাদের আমি বলবো। ফার্স্ট 1 নাম্বার হচ্ছে পটিতত্ত্বের দ্বারা পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক এর ব্যাখ্যা। ফার্স্ট এই একটি কোশ্চেন। এন টাইপ বা পি টাইপের ক্ষেত্রে আমাদের যে শর্ট নোট একটা, মানে এন টাইপ কি করে তৈরি হয়, পি টাইপ কি করে তৈরি হয়, তার একটা শর্ট নোট এটা। তারপর একবারে চলে যাবে যেটা আমাদের নর্মাল ডায়োডের ক্ষেত্রে, যেটা পিএন জাংশন ডায়োড। এই পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে আমাদের নিঃশেষিত অঞ্চল নিয়ে যে কোশ্চেন, বিপরীত বায়াসে যোগ করলে তার নিঃশেষিত অঞ্চলে বেদ বৃদ্ধি পায় কেন, সম্মুখ বায়াসে তার কমে কেন, এই থিওরিটিক্যাল বেস কোশ্চেন এখানে। তার সাথে সবথেকে বছরের ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে জেনার ডায়োড। এই জেনার ব্রেকডাউন কি, জেনার ডায়োডকে আমরা কিভাবে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করব। এই ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করব যেটা, সেটা 3 মার্কসের দেয়, কিন্তু ভালো করে এখানে ফিগার ড্র করতে হবে, ফিগার ড্র করে তার এক্সপ্লেনেশন কিন্তু আমাকে দিতে হবে, এটা আসার কিন্তু খুবই চান্স আছে। আর এই জেনার ডায়োড যদি দেখো নিউমেরিক্যাল একটা টাইপ খুবই দেয়, দেখো নিউমেরিক্যাল দেয়ার মধ্যে এখানে বলি জেনার ডায়োডে এই জায়গাটায় আমাদের একটা অস্থির ইনপুট ভোল্টেজ দেয়া আছে, এটা একটা রেজিস্ট্যান্স দিয়েছে, এখানে একটা জেনার ডায়োড লাগানো আছে, তারপর আবার এই একটা লোড রেজিস্ট্যান্স লাগানো আছে, যে লোড রেজিস্ট্যান্সটাও ভ্যারিয়েবল। এখানে হয়তো আমি অ্যাপ্লাই করেছি 20 ভোল্ট, এটা 6 ভোল্টের জেনার, তাহলে এখানে কত ভোল্টেজ ড্রপ হবে, বা এর থ্রু দিয়ে কত কারেন্ট যাবে, বা এর থ্রু দিয়ে কত কারেন্ট যাবে, এই ধরনের যে কোশ্চেন দেখবে আমাদের টেক্সট বইতে আছে, একটা দুটো নিউমেরিক্যাল এর আছে, একবার সেটাকে দেখে নিও এটা থেকে। আচ্ছা, সৌর কোষটা একবার দেখে যাবে, সৌর কোষের কার্যনীতি সেটা। আর অনেকবার এবছর বিভিন্ন বইতে দিয়েছে, বিভিন্ন টেস্ট পেপার বলো আর বলো সবেতেই দিয়েছে, সেটি হচ্ছে আমাদের জেনার ডায়োডটা যেমন হলো তেমন নর্মাল পিএন জাংশন ডায়োডকে আমরা পূর্ণ তরঙ্গ একমুখী কারক হিসেবে কিভাবে ব্যবহার করব, এই যে কোশ্চেনটা এইটা কিন্তু খুবই দিচ্ছে এবারে, এইটা আসার চান্স এই পার্ট থেকে খুবই বেশি, হয় জেনার ডায়োড না হলে হচ্ছে এই পূর্ণ তরঙ্গ একমুখী কারক। এটা ভালো করে ছবি টবি সময় সব এখানটা করে রাখবে, এটি একটি টপিক। এবার একবারে ট্রানজিস্টার চলে যায়। ট্রানজিস্টারের মধ্যে দেওয়ার চান্স আমাদের থিওরিটিক্যাল বেস, প্রথমত আমরা ভূমির বেদকে কম করি কেন, কালেক্টর বা সংগ্রাহক তার বেদকে বেশি করা হয় কেন,
নিঃসরককে বেশি মাত্রায় ডোপিং করা হয় কেন, ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করব, এতগুলো বললাম। তার মধ্যে থেকেও আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রানজিস্টরের সি মোডের আউটপুট বৈশিষ্ট্য লেখো, চিত্রটা আঁকতে হবে, তার ব্যাখ্যা করতে হবে। তিনটে রিজিয়ান, সক্রিয় অঞ্চল, সম্পৃক্ত অঞ্চল, কাট অফ অঞ্চল, এই তিনটে অঞ্চল কখন কোন বায়াসে থাকলে হয় সেটা কিন্তু লিখতে কেউ ভুলবে না, সেই জায়গাটা কিন্তু ভালো করে করবে। আর ওই আলফা আর বিটা, এই দিয়ে দেখবে একটা সমীকরণ আমাদের ছিল, বিটা ইজ ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা, এই রিলেটেড নিউমেরিক্যাল। এটি গেল সেমিকন্ডাক্টরের পার্টে। তাহলে মেনলি ইম্পর্টেন্ট আমি বললাম এক ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এটি, বা হচ্ছে আমাদের নর্মাল ডায়োডকে, পিএন জাংশন ডায়োডকে একমুখী কারক হিসেবে, পূর্ণ তরঙ্গ একমুখী কারক হিসেবে কিভাবে ব্যবহার করব এটি একটি, আর হচ্ছে আমাদের জেনার ডায়োডকে কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করা হয়, এটি গেল সেমিকন্ডাক্টর। নেক্সট চ্যাপ্টার আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স, যেটাই চ্যাপ্টারটা আমাদের হচ্ছে, চ্যাপ্টার হয়তো অনেক বড় বা মডারেট, কিন্তু এর থেকে নাম্বার তোলা খুবই ইজি। কি দিতে পারে এখান থেকে, আমি দেখো দু তিনটে জিনিস আমি এখান থেকে বলছি তোমাদের। এক হচ্ছে কনভার্সন গুলো আমাদের কিন্তু দেবে একটা, যেটা হচ্ছে হয়তো ডেসিমেলে দিয়ে দিল, আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে বললো, বা বাইনারিতে দিয়ে দিল, ডেসিমেলে কনভার্ট করতে বললো, পয়েন্টার গুলোও কিন্তু পড়ে যাবে। ধরো দিয়ে দিয়েছে 31.25 বেস 10 কত বেস 2 এটা, বা 11011.1011 বেস 2 কত বেস 10, এই ধরনের যেগুলো সেটি, এটা এই পার্ট থেকে এটাই, বাইনারি অ্যাডিশন সাবট্রাকশন কিছু দেবে না, করার দরকারও নাই। বাট এরপর গেটের যে পার্টটা আছে, প্রথমত হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তার মধ্যে এই দুটোর যেটা ডায়োড দিয়ে আমাদের যে ফিগার আছে বইতে, সেই ডায়োড দিয়ে যে চিত্রটা সেটা একটু দেখে যাবে, যে অ্যান্ড গেটকে আমরা ডায়োড হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি, মানে ডায়োডের দ্বারা ট্রুথ টেবিল গুলো ব্যাখ্যা। আর নর্মাল হচ্ছে ন্যান্ড গেট, একে সার্বজনীন গেট বলা হয় কেন, তার আউটপুট, তার সিম্বল, তার ট্রুথ টেবিল, এটি হচ্ছে ন্যান্ড গেটের। এই ন্যান্ড গেটের মধ্যে এবার এখানে পুরো ডিরেক্ট একবারে আমরা না দিয়ে, ধরো আমরা একটা কনফিগারেশন দিয়ে দিল, ধরো এই দিচ্ছে, এই একটা ন্যান্ড গেট, এর সাথে আবার হয়তো একটা নট গেটকে এখানটায় কানেক্ট করেছে, আবার এখান থেকে এই জায়গাটা একটা আমরা এটা কি এখানে কানেক্ট করে রাখলাম, এই জায়গাটায় এটা, এটা এ, এটা বি, এইখান থেকে টেনে এটাকে নিয়ে আমরা আবার একটা অর গেটকে কানেক্ট করলাম, বা অ্যান্ড গেট কি করে দিলাম আমি, এটা ওয়াই। এর ক্ষেত্রে তোমাকে ওরা এ আর বি এর ট্রুথ টেবিল দিয়ে দিল, 0 0 0 1 1 0 1 1, ওয়াইটা কি হবে এটি দিতে পারে। কিংবা তোমাকে দিয়ে দিল এ আর বি তার ফর্মটা এরকম এরকম, এইটা এটা আবার এটা, বি এর হয়তো দিয়েছে এটা, এইটা হবে প্রথম, তারপর হয়তো এরকম ধরা হয়েছে এটা, এই কনফিগারেশন আমরা মোটামুটি আমি ড্র করে দিলাম। তাহলে আউটপুট ওয়াই এর কনফিগারেশন কি হবে, মানে বিভিন্ন আমরা সার্কিট দিয়ে দেবে, তার ইনপুট গুলো তোমায় দিয়ে দেবে, আউটপুটটা কি হবে এখান থেকে খুবই কিন্তু আসার চান্স, এই ন্যান্ড গেটটা আসার চান্স কিন্তু খুবই বেশি। ন্যান্ড গেটটা ভালো করে তোমরা করে যাবে, ন্যান্ড গেট আর কনভার্সন, এটি এই চ্যাপ্টার। লাস্ট চ্যাপ্টার আমাদের ফিজিক্সের সেমিস্টার 4, কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা। এখানে দেখো অনেক বড় চ্যাপ্টার, কি আছে কি নাই এটা তোমাদের সব থেকে বুঝতে বড় অসুবিধা, যে এই চ্যাপ্টার তো অনেক কিছু রয়েছে, আমার কি সিলেবাসে আছে আর কি সিলেবাসে নাই। দেখো কিছু কিছু জিনিস আমি বলি, কোশ্চেন তোমরা এখানে যা যা করবে, ফার্স্ট 1 নাম্বার মডুলেশনের প্রয়োজনীয়তা কি, এটি মডুলেশন ইন্ডেক্স বা মডুলাঙ্ক কি, এর প্রয়োজনীয়তা কি, তার দেখবে একটা রিলেশন আছে আমাদের, এই যে মডুলেশন ইন্ডেক্স এম এ ইজ ইকুয়ালস টু ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম বাই ভি ম্যাক্স প্লাস ভি মিনিমাম। হয়তো সর্বোচ্চ ভোল্টেজ দিয়ে দিল 75, সর্বনিম্ন ভোল্টেজ দিয়ে দিল 25, তাহলে আমার মডুলাঙ্ক কি হবে এটি। আর
বিস্তার মডুলেশন এর দেখবে একটা আমাদের টেবিল বানানো আছে, যে প্রথম হচ্ছে তথ্য সংকেত আসছে, তথ্য তরঙ্গ, তাকে তথ্য সংকেতে কনভার্ট করেছি, সেখান থেকে আমরা কেরিয়ার ওয়েভ বা বাহক তরঙ্গ যোগ হচ্ছে, দিয়ে মডুলেট করছি, দিয়ে দেখবে একটা আমাদের টেবিল বানানো আছে, একটা গ্রাফ মতো, ওইটি করে যাবে। তার সাথে সাথে আমাদের এই মডুলেশন চ্যাপ্টারতে মোডেম কি, এটি একটি মোডেম কি, এটি একটি আমাদের ইম্পর্টেন্ট এই জায়গাটা টপিক। আর মডুলেশন অ্যামপ্লিটিউড মডুলেশন দেখবে যে গ্রাফটা রয়েছে, একটা হচ্ছে আমাদের ইনফরমেশন ওয়েভ তথ্য তরঙ্গের গ্রাফ, একটা হচ্ছে বাহক তরঙ্গ বা কেরিয়ার ওয়েভের গ্রাফ, আর একটা হচ্ছে মডুলেটেড ওয়েভ, মানে আমরা মডুলেশন পড়ার পর যে কার্ভটা পাই, অনলি বিস্তার মডুলেশনের ক্ষেত্রে। কোনো কম্পাঙ্ক মডুলেশন আমাদের কিন্তু সিলেবাসে নাই, শুধু অ্যামপ্লিটিউড মডুলেশনে এই কটা জিনিসকে করো। আবার বলছি, মডুলাঙ্ক কি, তার গুরুত্ব কি, এই একটি নিউমেরিক্যাল বললাম, মডুলেশনের প্রয়োজনীয়তা কি, বিস্তার মডুলেশনের যে টেবিলটা বললাম সেই টেবিলটা, আর তার যে গ্রাফ এখন যেটা বললাম এটা। আর সেকেন্ড পার্টে এর মধ্যে রয়েছে আমাদের, সেটি হচ্ছে যে পার্টটি, সেটা হচ্ছে ভূমি তরঙ্গ, আকাশ তরঙ্গ, নবতরঙ্গ, এই দিয়ে যে টপিকটা রয়েছে। দেখো এই টপিকের মধ্যে আমার দেখবে কিছু অঙ্ক আছে, একটা অঙ্ক আছে d is equals to under root of 2rh, এইটা, আর একটা হচ্ছে মিউ আর এফ দিয়ে দেখবে একটা রিলেশন আছে। এই দুটো রিলেশন বেস দেখবে টেক্সট বইতে আমাদের 4-5টা নিউমেরিক্যাল আছে, যে কোনো একটা একটা টপিক দিয়ে করে নিও। আর তার সাথে হটসে দেখবে কিছু কোশ্চেন আছে, আকাশ তরঙ্গ নিয়ে একটা আছে, নবতরঙ্গ নিয়ে একটা আছে, আর ভূমি তরঙ্গ নিয়ে একটা আছে। সেইখান থেকে 3-4টে কোশ্চেনের মধ্যে সেই কোশ্চেনগুলোকে একটা একটা করে কোশ্চেনগুলোকে করে যাও, নবতরঙ্গ, আকাশ তরঙ্গ আর ভূমি তরঙ্গ। তবে বেশি আসার চান্স ওখানের মধ্যে এই আমাদের এই পার্ট থেকে, দ্যাট ইজ মডুলেশন ইন্ডেক্স বা মডুলাঙ্ক, এই পার্ট থেকে কিন্তু আসার চান্স খুবই বেশি আমাদের। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 চ্যাপ্টারে যা যা আছে আমি ফুললি এক্সপ্লেন করলাম, যে যা যা মোটামুটি ইম্পর্টেন্ট। তার মধ্যেও কিন্তু আমি বলে দিয়েছি যে এই কোশ্চেন গুলো তোমাদের বেশি আসতে পারে। আমি অনেকটা মানে এলাবোরেট করে এক্সপ্লেন করেছি চ্যাপ্টারগুলো, যে প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে দেখবো হয়তো তোমাদের মনে হবে যে স্যার সবই তো আপনি বলে দিলেন, সব চ্যাপ্টারে যা যা আছে মোটামুটি সবই ডিসকাস করে দিলেন, যে এই টপিকগুলোই তো আমরা পড়াবার সময় এগুলো পড়ি বা আমাদের স্যার আমাদেরকে পড়তে বলে। দেখবো আমি প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আবার আমি বলে দিয়েছি কিন্তু এই জিনিসগুলো শুধু বেশি ইম্পর্টেন্ট, সেগুলোকে একটু বেশি করে প্র্যাকটিস করে যাও। কারণ এবারে যেহেতু কোশ্চেনটা আমাদের নিউ একবারে প্যাটার্ন, আবার অর আছে, তাহলে অর থাকা মানে কোশ্চেন সংখ্যাটা কিন্তু আমাদের অনেক বেড়ে যাচ্ছে, সব কোশ্চেনে অর আছে। তার জন্য সেই টপিকগুলো একটু বেশি বেশি করে সেগুলো প্র্যাকটিস করবে, যেগুলোকে আমি বলেছি এগুলো আসবেই, মোটামুটি আসার চান্স খুব বেশি। আমি যে বললাম যে এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের দিলে এটাই আসার বেশি চান্স, বা 5 নম্বরের এর বাইরে কিছু আসবে না, যেটা তোমাদের আমি বললাম, সেগুলো একটু বেশি বেশি করে সবাই দেখে যাও। ঠিক আছে, চলো আজকে তোমাদের মোটামুটি এই দেয়া হলো। অসংখ্য ধন্যবাদ এতটা সময় দিয়ে তোদের সেম করে যে স্যার টোটাল সাজেশনটা রেডি করলেন, এবং আমি টোটালটাই দেখছিলাম যে স্যার এতটা ডিটেলসে বুঝিয়েছেন। আশা করি তোরা অনেকটাই উপকৃত হয়েছিস, এবং এই প্রসঙ্গে আরো কিছু পিডিএফ বা এই রিলেটেড স্যার যেটা দেবেন সেটা এই ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোরা জয়েন করবি, সেখান থেকে তোরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবি। এবং নেক্সট ভিডিও আসছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।